إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء মুহতারাম ভাইরা, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি তা হলো যে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে মুক্তির মাধ্যম আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহ তাআলার দ্বীনকে। আল্লাহ তাআলার দ্বীন, যেই দ্বীনকে আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে প্রত্যেক যুগে প্রত্যেক এলাকায় আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা যে দ্বীন পাঠিয়েছেন, এই দ্বীনটা শুধুমাত্র আখিরাত না, বরং দুনিয়া এবং আখিরাত, মৃত্যুর আগের জীবন এবং মৃত্যুর পরের জীবন, উভয় জগতের মুক্তি আল্লাহ তাআলা এই দ্বীনের মধ্যে রেখেছেন। এই দ্বীন আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো রহমত। নবী রাসূলগণ যাদেরকে মাধ্যমে আল্লাহ তাআলা এই দ্বীনকে আমাদের কাছে পাঠিয়েছেন, সেই নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রহমত হিসাবে। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া যে তিনি দ্বীনকে পাঠানোর মাধ্যমে আমাদের মুক্তির রাস্তাটা দেখাই দিয়েছেন, দুনিয়ার মুক্তি এবং আখিরাতের মুক্তি। এটা আল্লাহ তাআলার দ্বীনের বৈশিষ্ট্য। প্রথম কথা, আচ্ছা, কিভাবে সেই আলোচনায় যাওয়ার আগে আমরা তার আগে একটু চিন্তা করি যে কোনটা আমাদের প্রয়োজন, আখিরাত নাকি দুনিয়া? আমাদের প্রয়োজন কোনটা? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিয়েছেন দুনিয়া এবং আখিরাত উভয়টার কল্যাণ আল্লাহ তাআলার কাছে চাওয়া আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। দুনিয়াতে বেঁচে থাকার জন্য কিছু প্রয়োজন আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, দুনিয়াতে চলার জন্য, বেঁচে থাকার জন্য কিছু প্রয়োজন থাকে। প্রত্যেকটা মানুষের কিছু প্রয়োজন থাকে দুনিয়াতে। মৃত্যুর পরের জীবনের আরও কিছু প্রয়োজন আছে। দুনিয়ারটাও প্রয়োজন, মৃত্যুর পরের জীবন ওইটাও প্রয়োজন। কিন্তু দুই প্রয়োজনের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হলো শ্রেষ্ঠ এবং আখিরাত হলো অধিক স্থায়ী। দুই দিক থেকে আখিরাতের প্রয়োজনটা বড়, আখিরাত বেশি গুরুত্বপূর্ণ মৃত্যুর পরের জীবনটা। দুইটা কারণে। এক নম্বর, দুনিয়ার যে কোনো প্রাপ্তির চেয়ে আখিরাতের প্রাপ্তিটা বড়। দুনিয়ার যে কোনো অর্জনের চেয়ে আখিরাতের অর্জনটা বড়। দুনিয়ার প্রাপ্তির সাথে দুঃখ থাকে, কষ্ট থাকে। আখিরাতের যে কোনো অর্জন, সেখানে শুধু সুখ, তার সাথে কোনো কষ্ট নেই, তার সাথে কোনো দুঃখ নেই। দুনিয়াতে আল্লাহ তাআলা দেয়া যে কোনো নিয়ামত, আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামত কেমনভাবেই বানাইছেন, দুনিয়ার নিজাম কেমনভাবেই বানাইছেন, যেই নিয়ামতের সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু দুঃখ কষ্টের উপকরণও রেখেছেন। আখিরাতের নিয়ামত যে পেয়ে গেল, সেখানে শুধুই সে ভোগ করবে, সেখানে সাথে কোনো দুঃখ কষ্টের উপকরণ নেই। এই জন্য প্রথম কথা, দুনিয়ার চেয়ে আখিরাত বড় কেন? আখিরাতকে বেশি প্রাধান্য দেওয়া উচিত কেন? আল্লাহ তাআলা বলছেন প্রথম কারণ, ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত হলো সেরা। দুনিয়ার যে কোনো প্রাপ্তির চেয়ে আখিরাতের প্রাপ্তিটা বড়, ওইটা সেরা।
দ্বিতীয়ত আখিরাত হলো স্থায়ী। দুনিয়াতে একটা মানুষ যত কষ্টেই তার জীবনটা পার করুক না কেন, একদিন এই কষ্টের শেষ আছে। দুনিয়াতে একটা মানুষ যত সুখে জীবন কাটাক না কেন, যত আনন্দে প্রমোদে বিলাসিতায় তার জীবনটা কাটুক না কেন, এই সুখেরও কি আছে? শেষ আছে। কষ্টেরও শেষ। কোনোটাই অফুরন্ত না, কোনোটাই চিরদিনের জন্য না। আখেরাতে আপনি যেটা পাচ্ছেন, আখেরাতের জীবনের কোনো শেষ নেই। আল্লাহর দয়া ও অনুগ্রহ নিয়ে যদি জান্নাতের ফয়সালা আল্লাহ তাআলা থেকে করায় নিতে পারি, আল্লাহর ক্ষমা নিয়ে যদি জান্নাতে প্রবেশ করতে পারি, ওই জীবনের কি আছে? শুরু আছে কিন্তু শেষ নেই। যদি আল্লাহ তাআলা ক্ষমা করেন, যদি আখেরাতের জান্নাত থেকে চিরদিনের জন্য মাহরুম হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে যে কাউ প্রত্যেককে রক্ষা করেন, যদি বঞ্চিত হয়ে যাই, জাহান্নামের আগুন যদি স্থায়ীভাবে আমার জন্য বরাদ্দ হয়ে যায়, কোনো দিন ওই দুঃখের কোনো শেষ নেই। এমন হবে না যে ওখানে মারা যাবো একদিন, আবার আখেরাতের জীবনটাও শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? প্রথম কথা আমাদের পুরো আলোচনার শুরুতে, দুনিয়া বনাম আখিরাত, এই দুইটা জায়গায় আমাদের একজন মানুষ হিসাবে, একজন বুদ্ধিমান মানুষ হিসাবে এবং একজন মুমিন হিসাবে আমাদের কোনটাকে প্রাধান্য দেওয়া উচিত? আখিরাতে। দুনিয়ার যে কোনো সুখ আমরা হারাতে পারি, কিন্তু আখিরাতের সুখ আমরা হারাতে রাজি হতে পারি না। কারণ দুইটা কারণে, ওইখানে প্রাপ্তিটা সেরা দুনিয়ার যে কোনো প্রাপ্তির চেয়ে, এবং দ্বিতীয়ত ওইটা হলো স্থায়ী দুনিয়ার যে কোনো কিছুর চেয়ে। দ্বিতীয় কথা, পরে আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা যে দিন আমাদের কাছে পাঠাইছেন, এই দিনটা আমাদের দুনিয়ার মুক্তি নিশ্চিত করে, আখেরাতের মুক্তি নিশ্চিত করে। দুনিয়ার এবং আখেরাতের, এমন না যে আখেরাতের জন্য দিন আর দুনিয়ার জন্য অন্য কিছু। আখেরাতের সুখের জন্য আল্লাহর পাঠানো দিন, আর দুনিয়ার সুখের জন্য আল্লাহর দিন বাদে অন্য কিছু। দুনিয়াতে অনেক প্রয়োজন আছে, প্রয়োজনীয় অনেক ব্যস্ততা আছে, কিন্তু এই প্রয়োজনগুলো আমাদের দুনিয়াতে অনেক প্রয়োজন আছে, প্রয়োজনীয় অনেক ব্যস্ততা থাকে, কিন্তু দুনিয়ার জীবনটা আমার সুখের কিভাবে হবে, প্রশান্তির কিভাবে হবে, এবং বিভিন্ন ধরনের দুনিয়ার জীবনের বিভিন্ন ধরনের যন্ত্রণা থেকে মুক্তিটা কিভাবে পাবো, সেটা কিন্তু দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার দ্বীনের মাধ্যমে। কিভাবে? আমরা কয়েকটা পয়েন্ট শুধু আমরা উল্লেখ করতেছি। আল্লাহর দ্বীনের মাধ্যমে দুনিয়ার জীবনের মুক্তি কিভাবে নিশ্চিত হয়। প্রথম পয়েন্ট, একটা প্রশান্ত অন্তর আল্লাহ তাআলা দুনিয়াতে মুমিনের জন্য বরাদ্দ করেন। মুমিনের জন্য, মুমিন মানে যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর দ্বীনকে নিজের জন্য গ্রহণ করেছে, আল্লাহর দ্বীনকে যে নিজের জন্য ধারণ করেছে, অন্তরে ঈমান থাকবে এবং কাজে কর্মে আল্লাহ তাআলার আনুগত্য থাকবে। এটাই ঈমান। ঈমান তো মূলত অন্তরে থাকে, এবং আমার কাজে কর্মে সেই ঈমানের প্রমাণ থাকবে। এইভাবে যে আল্লাহ তাআলার দ্বীনকে গ্রহণ করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে যা দান করেন, একটা প্রশান্ত অন্তর দান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় এইভাবে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনে এবং তাদের অন্তরগুলো প্রশান্ত থাকে। কিসের মাধ্যমে? তাদের অন্তরে যে আল্লাহ তাআলার জিকির আছে, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার স্মরণ আছে এই অন্তরটাতে, এইটার মাধ্যমে তাদের অন্তর থাকে প্রশান্ত। তাহলে মুমিনদের দুনিয়াতে একটা নগদ পুরস্কার হলো একটা প্রশান্ত অন্তর। এবং এটা কিসের মাধ্যমে থাকে? একজন মানুষ যে সত্যিকার মুমিন, যে সত্যিকার তার অন্তরকে আল্লাহ তাআলার সাথে যুক্ত করে রেখেছে, আল্লাহর প্রতি ঈমান রেখেছে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখেছে, আল্লাহর মহব্বতকে সে অন্য যে কোনো মহব্বত থেকে বেশি রেখেছে, আল্লাহর ভয়কে সে অন্য যে কোনো ভয়ের চেয়ে বেশি রেখেছে, এইগুলো হলো অন্তরে থাকা আল্লাহ তাআলার জিকির। জিকির তো মুখে থাকে এবং অন্তরে থাকে। আমি যখন সুবহানাল্লাহ বলছি, মুখে আল্লাহ তাআলার জিকির করছি, এবং অন্তরে আল্লাহ তাআলার জিকির কি? যেভাবে আল্লাহ তাআলার পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল কুরআন শেখানোর মাধ্যমে এবং সুন্নাহের মাধ্যমে।
ওইভাবে আল্লাহর পরিচয় নিজের অন্তরে ধারণ করা, এটা হলো অন্তরের জিকির। আল্লাহ তাআলাকে যে মুমিন অন্তর দ্বারা চিনতে পেরেছে, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি তাওয়াক্কুল মানে আস্থা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার ভয় যে একসাথে অন্তরে নিজের মধ্যে সঠিকভাবে ধারণ করেছে, ওই মুমিনের, ওই ব্যক্তির দুনিয়াতে নগদ প্রথম যে পুরস্কারটা আল্লাহ তাআলা বলছেন যে তাদের অন্তরকে আল্লাহ তাআলার এই জিকির যেটা অন্তরে আছে এর মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে তাদের অন্তরটা প্রশান্ত থাকে। এবং দ্বিতীয় পরের অংশে আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর জেনে রাখো অন্তরে যে জিকির মুমিনদের থাকে শুধু এর মাধ্যমেই অন্তর প্রশান্ত থাকে। অন্য কিছু মানুষের অশান্ত মনকে শান্ত করতে পারে না। আর কি দিয়ে মন শান্ত হয় একটু বলেন, আপনি একটু চিন্তা করেন। সম্পদ দিয়ে যদি এমন হতো তাহলে যার দুনিয়াতে যত বেশি অর্থ তার অন্তরটা তত বেশি সুখী হতো, কিন্তু বাস্তবে আমরা খুঁজতে দেখব সম্পদ বেশি, সে আল্লাহ তাআলা অনেক নিয়ামত ভোগ করছে, ঠিক আছে, তার দুনিয়ার জীবনটা অনেক দেখতে অনেক চাকচিক্যপূর্ণ, কিন্তু দেখা যাবে আপনি প্রচুর সম্পদশালীদের খুঁজে খুঁজে বের করবেন, প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ, ডিপ্রেশন, মানসিক চাপ, হতাশা দিয়ে তার অন্তরটা ভর্তি। কেন? কিসের অভাবে? তার তো অভাব নেই। গরিব মানুষের না হয় অভাব আছে, তার অন্তরে কষ্ট থাকে, তার কিসের কষ্ট? মোহতারাম ভাইরা, একটা প্রশান্ত অন্তর আল্লাহ তাআলা মুমিনকে দান করেন। ইমানের একটা স্বাদ আছে, হাদিসের মধ্যে আছে হালাওয়াতুল ইমান বলে একটা শব্দ আছে। ইমানের একটা মিষ্টতা আছে, যেই মিষ্টতা একজন মুমিন যে ভালোভাবে ইমানকে, আল্লাহর দ্বীনকে নিজের মধ্যে ধারণ করেছে, সেই মুমিন সেই ইমানের স্বাদ গ্রহণ করতে পারে, বুঝতে পারে, সে এটার সুখ অনুভব করতে পারে। সে দুনিয়াতে যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন, অভাবে থাকুক অথবা প্রাচুর্যের মধ্যে থাকুক, সে একটা প্রশান্ত অন্তর নিয়ে বেঁচে থাকতে পারে। যে সত্যিকার মুমিন, তার জীবনে হতাশা থাকে না, মানসিক চাপে ভেঙে পড়ার কোনো অবস্থা থাকে না, দুঃখ কষ্ট ভালো মন্দ বিভিন্ন অবস্থা তো প্রত্যেকের থাকে, মুমিন কাফের নির্বিশেষে, কিন্তু যার অন্তর সত্যিকার অর্থে আল্লাহর সাথে যুক্ত, সে এই ধরনের যে কোনো পরিস্থিতিকে সে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যে কোনো পরিস্থিতিতে সে একটা প্রশান্ত অন্তর নিয়ে বেঁচে থাকে। কারণ সে জানে আল্লাহ তাআলা সবই আল্লাহ তাআলার পরীক্ষা, হয় নিয়ামত দিয়ে পরীক্ষা যে আমি কতটুকু আল্লাহ তাআলার শুকর আদায় করছি, নয়তো বিপদ দিয়ে পরীক্ষা, এই বিপদে আমি কতটুকু ধৈর্য ধারণ করছি, এর বাইরে কিছু নেই। বিপদের পরীক্ষায় ধৈর্য ধারণ করলে, পাশ করলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার পাবো, নিয়ামতের পরীক্ষায় শুকর আদায় করতে পারলে এটার কারণেও আমি পুরস্কার পাবো। কোনোটা আমার রিটার্ন থেকে খালি নেই, প্রত্যেকটার কোনো রিটার্ন আমার আছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। মুমিনের বিষয়টা অত্যন্ত আশ্চর্যজনক, তার সব কিছুই কল্যাণকর। একজন মুমিন তার জীবনের সব কিছুই কি কল্যাণকর। দেখেন জীবনে কত ধরনের পরিস্থিতি থাকে, একটা মানুষ কখনো সুখে থাকে, কখনো কষ্টে থাকে, কখনো তার সম্পদ একটু বেশি হতে পারে, কখনো অভাবে থাকে, কখনো সুস্থ থাকে, কখনো অসুস্থ থাকে, কখনো সে চিন্তামুক্ত থাকে, কখনো বিভিন্ন পেরেশানি তাকে তাড়া করে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিনের জীবনে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পরিস্থিতি একটা জীবনের সব কিছু তার জন্য কোনো না কোনো কল্যাণ বয়ে আনে। মানে সব কিছু তার জন্য কল্যাণকর, মানে সব কিছুর একটা কল্যাণ সে পায়। মুমিনের জীবন দুই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন আসাবাতহু সাররাউ, যদি সে কোনো সুখের সময় সে পায়, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাভ করে, প্রাচুর্য যদি সে পায়, তাহলে সে কি করে? শুকর আদায় করে। তখন এই প্রাচুর্যের সময়টুকুও তার জন্য কল্যাণকর হয়। আল্লাহ তাআলা দুনিয়াতেও ওই শুকর আদায়ের জন্য তাকে বারাকাত দান করেন, আখিরাতেও এর পুরস্কার দান করেন। আর যখন সে কষ্টের মধ্যে থাকে, কষ্টের মধ্যে একজন মুমিন ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণের কারণে ওই কষ্টের সময়টাও তার জন্য কল্যাণকর হয়, এরও ফলাফল পুরোপুরি আল্লাহ তাআলা তার জন্য রেখে দেন। দুনিয়াতেও সবরের কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে কোনো বারাকাত আল্লাহ তাআলা দিতে পারেন, যাকে যতটুকু দিতে চান, এবং আখিরাতে তো এর প্রতিদান থেকেই যাচ্ছে। মুহতারাম ভাইরা,
একজন মুমিন যে আল্লাহ তাআলার দ্বীনকে শক্তভাবে ধারণ করেছে, এর দুনিয়াতে একটা প্রথম পুরস্কার তার একটা প্রশান্ত অন্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনি দেখবেন অভাব ছিল, কষ্ট ছিল। এমনকি ইসলামের শুরুর দিকে আপনি জানেন, আপনারা যারা সিরাত পড়েছেন আপনারা জানতে পারবেন যে সেখানে অবরুদ্ধ ছিল মুমিনরা, তাদের সাথে বয়কট, কোনো লেনদেন চলবে না, তাদের সাথে কেনাবেচা চলবে না, তাদের খাওয়ার কিছু নেই, না খেয়ে ছোট বাচ্চারা কান্নাকাটি করতেছে। খুব কষ্টের কিছু সময় ওখানে গেছে। এরপরে মানে বলতেছি মুমিনদের জীবনে বিভিন্ন পরীক্ষা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই ছিল। কিন্তু আপনি ওই পরীক্ষার মুহূর্তে কোনো মুমিনকে আপনি দেখবেন না যে হতাশার কারণে সুইসাইড করতে যাচ্ছে। এটা মুমিনের সাথে যায় না। মুমিন কখনো ওইভাবে ভেঙে পড়ে না। যার অন্তর আল্লাহ তাআলার সাথে যুক্ত, সে যে কোনো পরিস্থিতিতে, ভালো পরিস্থিতিতে অথবা কষ্টের পরিস্থিতিতে, সে আল্লাহর সাথে অন্তরকে যুক্ত রাখতে পারে এবং আল্লাহ তাআলাকে পাশে পায় এবং সে প্রশান্ত থাকতে পারে। এর সাথে এর কথার পরিপূরক কথা হিসাবে এটাও বলে দিই, যদি আমাদের কারোর অবস্থা এমন হয়ে থাকে যে একদিকে আমি মুমিন আবার বিপদে মারাত্মকভাবে ভেঙে পড়তেছি, তাহলে বুঝতে হবে যে আমি আমার আল্লাহর সাথে এই কানেকশনে কোথাও ত্রুটি আছে, দুর্বলতা আছে। মুমিন ভেঙে পড়ে না। মুমিনের বৈশিষ্ট্য, যার অন্তর আল্লাহ তাআলার সাথে যুক্ত সে প্রশান্ত থাকবে। প্রশান্ত হৃদয় মুমিনের নগদ পুরস্কার, আর এটা মুমিন ছাড়া অন্য কেউ পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাহলে মুমিনের জীবন যে কোনো হতাশা, ডিপ্রেশন, মানসিক চাপ, ভেঙে পড়া, এই সব কিছু থেকে মুক্ত থাকে এবং প্রশান্ত একটা হৃদয় থাকে যে কোনো পরিস্থিতিতে। এটা হলো কিসের মাধ্যমে? আল্লাহর দ্বীনের মাধ্যমে, অন্তরকে আল্লাহ তাআলার সাথে যুক্ত করার মাধ্যমে। তাহলে দুনিয়াতে কিভাবে মুক্তি? 1 নম্বর পয়েন্ট গেল। 1 নম্বর পয়েন্ট যে মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা প্রশান্ত হৃদয় দান করেন। দ্বিতীয়ত, পরস্পর জীবনটা কেমন হয় মুমিনদের পরস্পর জীবনটা কেমন হয় এবং ঈমানবিহীন পরস্পর জীবনগুলো কেমন হয়? যেই জীবনে হয়তো সবাই সুখে আছে, সবাই প্রাচুর্যের মধ্যে আছে, কিন্তু তাদের মধ্যে ঈমানের দৌলত নেই, দেখা যায় কি ঘটে এই জায়গাটায়? সে মুমিনের মতো পরিপূর্ণ মুমিন হতে পারেনি, আল্লাহর দ্বীনকে শক্তভাবে নিজের মধ্যে ধারণ করতে পারেনি, গ্রহণ করতে পারেনি। এই ধরনের মানুষগুলোর মধ্যে যা ঘটে সেটা হলো হয়তো সবাই সুখে আছে, আর একটু বেশি সুখে থাকার জন্য একজন আরেকজনের পিছনে লেগে থাকে। অমুক কিভাবে, আমি কি করে অমুকের ক্ষতি করতে পারি, কিভাবে তার চেয়ে বেশি সম্পদশালী হতে পারি, কিভাবে তার কিছু দখল করে নিতে পারি। অথবা মনে করেন হানাহানি পর্যায়ে যদি নাও যায়, পরস্পর বিদ্বেষ, শত্রুতা, হিংসা, হাসাদ, এইগুলো সামাজিক কিছু ব্যাধি, এই ব্যাধিগুলো ছড়ায় থাকে যদিও অনেক প্রাচুর্যের মধ্যে মানুষ বসবাস করে। এর বিপরীতে যখন সামাজিকভাবে সবাই যদি আমরা আল্লাহ তাআলার দ্বীনকে শক্তভাবে ধারণ করতে পারি, আল্লাহ তাআলা কিছু পুরস্কার নগদে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দেন। কি পুরস্কার? 1 নম্বর, আল্লাহ তাআলা মানুষের অন্তরগুলোকে কাছাকাছি এনে দেন, মিলায় দেন, পরস্পর ভালোবাসা তৈরি করে দেন। এর একটা উদাহরণ আমরা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত থেকে আমরা নিতে পারি। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই মিলে, তোমরা সমন্বিতভাবে একত্র হয়ে আল্লাহ তাআলার রশিকে শক্তভাবে ধারণ করো, আঁকড়ে রাখো। আল্লাহ রশি মানে আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহির মাধ্যমে যে দ্বীন পাঠাইছেন, সেই দ্বীন মূলত কোরআন ওয়াহি এবং কোরআনের ব্যাখ্যা হিসেবে সুন্নাহ ওয়াহি। তোমরা আল্লাহ তাআলার রশিকে শক্তভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিভক্ত হও না। এরপরে আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন আল্লাহ দ্বীনকে ধারণ করার মাধ্যমে কি কি পুরস্কার তোমরা লাভ করেছো। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহকে একটু স্মরণ করে দেখো। ইয কুনতুম আ'দাআন, এই তোমরা ছিলে কিন্তু পরস্পর শত্রু। যেমন উদাহরণ হিসেবে বলি, মদিনায় আউস এবং খাজরাজ 2টা গোত্র মদিনায় বসবাস করত। একটা গোত্রের সাথে আরেকটা গোত্রের পরস্পর হানাহানি লেগেই থাকত।
প্রজন্ম থেকে প্রজন্মে, আগের প্রজন্মের লড়াই শেষ হয়নি, পরের প্রজন্ম সেই লড়াই টেনে নিয়ে যাচ্ছে, করে যাচ্ছে। এইভাবে পরস্পর হানাহানি লেগে থাকতো। একে অন্যের কি ছিল? মদিনাবাসী একে অন্যের শত্রু ছিল। আল্লাহ তাআলা বলছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। এই যে আল্লাহ তাআলা আল্লাহ দিনকে আদেশ করার সাথে সাথে আল্লাহ দিনকে শক্তভাবে ধারণ করার, ওয়াহিকে শক্তভাবে ধারণ করার আদেশ করার সাথে সাথে ওয়াহিকে গ্রহণ করে তোমরা কি কি পেয়েছো আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন। এই তোমরাই ছিলে পরস্পর শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা এক করে দিয়েছেন, মিলিয়ে দিয়েছেন। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তার অনুগ্রহে, ওই আল্লাহ তাআলার অনুগ্রহে আজকে তোমরা ভাইয়ে পরিণত হয়েছিল। যারা ছিলে 2 দিন আগে কি ছিলে? শত্রু, আজকে তোমরা ভাই। কিসের মাধ্যমে? কিভাবে হয়েছে? আল্লাহ তাআলার দয়ায় অনুগ্রহ হয়েছে। এই দয়া আল্লাহ তাআলা করেছেন আল্লাহর দিনকে ধারণ করার মাধ্যমে। এবং দ্বিতীয় আরেকটা প্রাপ্তি আল্লাহর দিনকে গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলা সেটাও উল্লেখ করছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, যে তোমরা আগুনের গর্তের একেবারে কিনারে ছিলে, জাহান্নামে যাওয়ার উপক্রম ছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন এই দিনের মাধ্যমে। তাহলে আল্লাহর দিনকে শক্ত করে ধারণ করার একটা নগদ পুরস্কার কি? যে আল্লাহ তাআলা অন্তরগুলোকে মিলাই দেন। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, তোমরা স্মরণ করে দেখো যে তোমরা যখন দিনকে গ্রহণ করেছো কি পেয়েছো। অন্য আয়াতে, এটা আমরা পড়লাম সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। আর অন্তরগুলো এক হয়ে যাওয়া, এটা কোনো টাকা পয়সা খরচ করে কোনো দিন হয় না। আপনি যতই চেষ্টা করেন, যত ক্যাম্পেইন করেন, যত গণসচেতনতা তৈরি করেন না কেন, মানুষের অন্তর এক ভাই আরেক ভাইয়ের প্রতি আন্তরিক ভালোবাসা তৈরি হয়ে যাবে। একজন আরেকজনের জন্য নিজের সব কিছু উজাড় করে দিতে রাজি হবে। কারোর বিপদে সবাই আগায় আসবে। এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই হিংসা হাসাদ মুক্ত অন্তর, শত্রুতা মুক্ত অন্তর, এটা টাকা দিয়ে কেনা যায় না। টাকা ছড়াই দিলে পাওয়া যায় না। সবার অনেক টাকা দিয়ে দিলাম, তোমরা এবার সবাই মিলে যাও, ভাই ভাই হয়ে যাও, বন্ধু হয়ে যাও, না, এইভাবে এটা হয় না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, এটা সূরা আনফালের 63 নম্বর আয়াত, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ তাআলা মুমিনদের অন্তরগুলোকে এক করে দিয়েছেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি দুনিয়ায় যত সম্পদ আছে, এই সব সম্পদ এই কাজের পিছনে খরচ করে ফেলতেন। কোন কাজের পিছনে? মানুষের মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি, ভ্রাতৃত্ব তৈরি, শত্রুতা দূর করা, হিংসা বিদ্বেষ দূর করা, এটার পিছনে যদি সমুদয় সম্পদ দুনিয়ার আপনি ব্যয় করে ফেলতেন, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তবু আপনি তাদের অন্তরকে এক করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, আল্লাহ এক করে দিয়েছেন, আল্লাহ অন্তরগুলোকে মিলাই দিয়েছেন। আর এই অন্তরগুলোকে আল্লাহ তাআলা কিসের মাধ্যমে মিলাই দেন? আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে। আমরা এই প্রসঙ্গে সূরা মারইয়ামের 96 নম্বর আয়াতটাও পড়তে পারি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, এটাই তো আল্লাহ তাআলার দিন, যে আমার অন্তরে আল্লাহ তাআলার প্রতি ঈমান থাকবে এবং আমার কাজে কর্মে আল্লাহ তাআলার প্রতি আনুগত্য থাকবে। আল্লাহ তাআলা বলছেন, যারা এটা করবে, ঈমান আনবে এবং কাজে কর্মে আমলে সালেহ, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা আনুগত্য করবে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি, তাদের জন্য আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দেবেন। কিভাবে ভালোবাসা তৈরি করে দেবেন? অন্যের দিলে আল্লাহ তাআলা তার প্রতি ভালোবাসা তৈরি করে দেবেন। পরস্পর মিল মহব্বত এইভাবেই হয়। আপনি আল্লাহ তাআলার দিনকে শক্তভাবে ধারণ করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সাহায্য হিসাবে আপনার জন্য অন্যের দিলে আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দেবেন। এটা আল্লাহর রহমত। তাহলে আমরা বলছিলাম যে দুনিয়াতে কিভাবে আল্লাহ তাআলা দিন মুক্তি দেয়। দুনিয়াতে দুশ্চিন্তা, হতাশা, মানসিক দুঃখ, কষ্ট, মানসিক দুর্দশা থেকে মুক্তি দেয় আল্লাহর দিন। কিসের মাধ্যমে? একটা প্রশান্ত অন্তর আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়ে দেন, যে আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করে। আর দ্বিতীয় যেটা বললাম, মুমিনদের সমাজে পরস্পর আল্লাহ তাআলা ভালোবাসা, তার পরস্পর শ্রদ্ধা, একে অপরের জন্য ত্যাগ,
হিংসামুক্ত, শত্রুতামুক্ত একটা জীবন, এটা আল্লাহ তাআলা পরস্পরের মধ্যে তৈরি করে দেন মুমিনদের মধ্যে। তৃতীয়ত, আল্লাহ তাআলা যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, অর্থাৎ আল্লাহ দ্বীনকে সঠিকভাবে ধারণ করে, তাদেরকে আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দান করেন। কিসের জিন্দেগি? আমরা বাংলায় যে ইজ্জত বলি, ইজ্জত শব্দটার অর্থ সম্মান। ইজ্জত শব্দের অর্থ মানে ইজ্জত মানে কি? সম্মান। কিন্তু এটা মূলত আরবি ইজ্জাহ শব্দ থেকে এসেছে, ওইটাই বাংলায় ব্যবহার হচ্ছে ইজ্জাহ। এটা মূলত আরবি শব্দ। আরবিতে ইজ্জাহ বলতে এমন সম্মান বোঝায় যেই সম্মানের সাথে কর্তৃত্ব থাকে, যে সম্মানের সাথে কি থাকে? ক্ষমতা থাকে। ক্ষমতাবিহীন সম্মান না। ইজ্জাহের ব্যাখ্যা যদি আপনি খোঁজেন, এমন একটা অবস্থা যেই অবস্থায় মানুষ অন্যের উপর বিজয়ী থাকে, তার উপর অন্য কেউ বিজয়ী থাকে না। আল্লাহ তাআলা বিভিন্ন যুগে মানুষকে আল্লাহ তাআলা একটা সম্মানজনক বিজয়ী অবস্থায় ফিরায় নিয়ে, মানে বিজয়ী একটা অবস্থায় আল্লাহ তাআলা নিয়ে গেছেন। কিসের মাধ্যমে? শুধুমাত্র আল্লাহ তাআলা দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে। মুসা আলাইহিস সালামের কওম বলতেছে যে আপনি আসার আগে একবার কষ্ট পেয়েছি, আপনি আসার পরে আবার কষ্ট পাচ্ছি। মানে মুসা আলাইহিস সালাম আসার আগে ফিরআউন বনী ইসরাইলের শিশু হত্যা করা শুরু করেছিল। বলছে আপনার কারণে, আপনি আসার আগে থেকে আমরা কষ্ট পাওয়া শুরু করেছি, আপনার আসার পরেও ফিরআউন আমার উপর জুলুম করছে, আমাদের উপরে অভিযোগ করছে মুসা আলাইহিস সালামের কওম। মুসা আলাইহিস সালাম বলতেছেন, দেখো শীঘ্রই আল্লাহ তাআলা তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং তোমাদেরকে ওই জায়গায় আল্লাহ তাআলা, মানে জমিনের কর্তৃত্ব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম, যার ওই মুহূর্তে বনী ইসরাইলকে বলতেছে, যেখানে বনী ইসরাইল ওই মুহূর্তে দুর্বল, ফিরআউন সবল, অত্যন্ত ক্ষমতাধর একজন শাসক, যে অত্যাচার করলে কেউ তারে জিজ্ঞাসা করার নেই, এই আপনি এটা কেন করতেছেন, আপনি কি অপরাধে শিশু হত্যা করতেছেন বনী ইসরাইলের, কেউ বলার নেই, কারো সেই ক্ষমতা নেই। এবং ক্ষমতার দম্ভে যে এই দাবি পর্যন্ত করতেছে, আমি তোমাদের সর্বোচ্চ রব, তোমাদের সর্বোচ্চ প্রভু আমি, আমার উপরে আবার কে আছে, এরকম দাবি করছে। কিসের কারণে? তার ক্ষমতা তাকে ওইভাবে অন্ধ করে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের শোনাচ্ছে যে দেখো আল্লাহ তাআলা শত্রুকে ধ্বংস করবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করবেন, জমিনের প্রতিনিধিত্ব দান করবেন। বাস্তবে তো হয়েছিল, বাস্তবে তো আল্লাহ তাআলা এরকম ক্ষমতাধরকে তার সদল বলে আল্লাহ তাআলা পানিতে ডুবাই মেরেছিলেন। আমরা এই প্রসঙ্গে যে আমরা আল্লাহ তাআলা যে মুমিনদেরকে মানে আল্লাহ দ্বীনকে ধারণ করার মাধ্যমে যে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জাহ দান করেন। ইজ্জাহ মানে কি বললাম? এমন সম্মান যার সাথে ক্ষমতা থাকে, কর্তৃত্ব থাকে। এটা যে আল্লাহ তাআলা মুমিনদেরকে জন্য বরাদ্দ করেছেন দুনিয়াতে। এই প্রসঙ্গে সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াতে আমরা পড়ছি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন ইজ্জাহ হলো আল্লাহ তাআলার এবং আল্লাহ রসুলের এবং মুমিনদের। ইজ্জাহ কাকে বলে? ইজ্জাহ বলে হলো কি? এমন অবস্থা যেখানে মানুষ অন্যের উপর বিজয়ী থাকবে। আল্লাহ তাআলা বলছেন বিজয়ে সবার আগে আল্লাহ তাআলার, আল্লাহর কর্তৃত্ব সবার উপরে। দ্বিতীয়ত দুনিয়াতে কাদের জন্য? আল্লাহ রসুলের জন্য, এবং তারপরে কার জন্য? মুমিনদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। তাহলে মুমিন হওয়ার মাধ্যমে দুনিয়াতে কি পাওয়া যায়? একটা ইজ্জাতের জিন্দেগি, বিজয়ী থাকার জিন্দেগি, এটা আল্লাহ তাআলা মুমিনদেরকে দান করেন। যখন আল্লাহ দ্বীনকে শক্তভাবে মুমিনরা ধারণ করেছে, তখন মুমিনদের অন্যের দ্বারে দ্বারে ঘুরতে হয়নি, এই আমাদের উপর জুলুম করা হচ্ছে, তোমরা এসে আমাদের একটু বাঁচাও, এই আবু জেহেল আমার একটু জুলুম থেকে বাঁচাও, আবুল হাব আমার উপর জুলুম করতেছে, এই আবুল হাব আমার একটু বাঁচাও, আবু জেহেল আমার উপর জুলুম করতেছে। এইরকম কাফেরদের দ্বারে দ্বারে ঘোরা মুমিনদের বৈশিষ্ট্য কোনো কালেই ছিল না। যখন মুমিনরা দুর্বল ছিল তখনও ছিল না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ দ্বীনকে ধারণ করার জন্য দাওয়াত দিয়ে গেছেন, কিছু মানুষ শক্তভাবে আল্লাহ দ্বীনকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন যে কিভাবে আল্লাহ তাআলা ওই দুর্বল মানুষগুলোকে তার কিছু বছর পরেই পুরো মক্কার উপরে, পুরো আশপাশের অঞ্চলগুলোর উপরে শাসন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন।
মুমিনদের বৈশিষ্ট্য এটাই, শাসন ক্ষমতা তাদের হাতে থাকবে, তারা নিজেদের মধ্যে ইনসাফ করবে এবং অন্যদের মধ্যেও জুলুম অত্যাচার হচ্ছে কিনা ইনসাফ সেগুলো বিচার করবে মুমিনরা। দুনিয়ায় কোথায় কে কার উপর জুলুম করতেছে সেটা খুঁজে খুঁজে বের করে তার বিচার করবে। মাজলুমের পাশে দাঁড়াবে কারা? মুমিনরা। মুমিনদের বৈশিষ্ট্য এটা না সে দুর্বল হয়ে থাকবে, সে সবলের কাছে গিয়ে ঘুরবে যে আমার উপর জুলুম হচ্ছে, আমারে বাঁচাও। তো ইজ্জাত আল্লাহ তাআলা দুনিয়াতে কাদের জন্য বরাদ্দ করেন? মুমিনদের জন্য। মুমিন হওয়ার মাধ্যমে তাহলে দুনিয়াতে একটা সম্মানের অবস্থানে আল্লাহ তাআলা মানুষকে নিয়ে যান। এই প্রসঙ্গে আমরা আরও একটা আয়াত পড়ি, সূরাতুল হজ্জের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহ তাআলাকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী এবং তিনি পরাক্রমশালী। মানে তার ক্ষমতা, আজিজ মানে যার ক্ষমতা অন্যের উপরে, তার উপর অন্য কারোর ক্ষমতা নেই, এবং আল্লাহ তাআলা সাহায্য করতে পারবেন এটা আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে। কারা তারা? কাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরা তারাই যাদেরকে জমিনে ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম রাখবে, যাকাত দেবে, ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে বাধা দেবে, মন্দ কাজে নিষেধ করবে। যারা এই বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে ধারণ করবে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর সাহায্য তাদের সাথে থাকবে। দুনিয়ার বিজয় কাদের জন্য হবে? তাদের জন্য হবে। আচ্ছা, তাহলে আমরা তৃতীয় বিষয় যেটা জানলাম, দুনিয়াতে কিভাবে আল্লাহর দ্বীন আমাদেরকে মুক্তি দেয়। দুনিয়াতে যদি আমরা সবাই মিলে আবার আল্লাহ তাআলা দ্বীনে ফিরে আসি, আল্লাহ তাআলা একটা ইজ্জতের জিন্দগি দান করবেন পুরো মুসলিম জাতিকে, যেমন আল্লাহ তাআলা ইতিপূর্বে করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই গৌরবের জিন্দগি ফিরে পাওয়ার জন্য আবার আল্লাহ তাআলা দ্বীনকে শক্তভাবে ধারণ করার তৌফিক দান করেন। ফিলিস্তিনের কথা তো আমরা জানি, ফিলিস্তিনের ব্যাপারে আমরা বারবার বলি, জাতিসংঘ, হে বিশ্ব কি বলে, মানে সারা বিশ্বের যে বড় বড় দেশগুলো আছে, ক্ষমতাধর দেশগুলো আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করি না, তারা কোনোদিন আমাদের সমস্যার সমাধান করে দেবে না। কারণ মুমিনদের বৈশিষ্ট্য এটা ছিল, এটা হওয়া উচিত ছিল। মুমিনরা নিজেদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত রাখবে এবং কাফেরদের মধ্যে কে কার উপর জুলুম করতেছে সেটাও দেখবে, সেখানেও গিয়ে জালেমের হাত দিয়ে ধরবে, এই তুমি এখানে জুলুম করতে পারো না। আজকে আমাদের কি করতে হচ্ছে? আমাদের উপর জুলুম হচ্ছে, এটার জন্য আমাদের এর কাছে ওর কাছে ওর দৃষ্টি আকর্ষণ করা লাগতেছে, কই তারপরেও তো তারা তাকাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে পুরো জাতি যেন আল্লাহ দ্বীনকে ধারণ করে আবার সেই সম্মানে, সেই গৌরবের জীবনে ফিরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের কাছে তৌফিক দান করেন। এই পয়েন্টে আমাদের সর্বশেষ, দুনিয়ার জীবনে আল্লাহর দ্বীনকে ধারণ করলে দুনিয়াতে আর কি পাওয়া যায়? আর পাওয়া যায় একটা বারাকাতপূর্ণ একটা জীবন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণে পূর্ণ একটা জীবন, এর নাম বারাকাত। বারাকাত কাকে বলে? বরকত বলা হয়, যেটা আমরা বাংলায় বরকত বলি, সোজা বাংলায়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে কল্যাণ, আমার রিজিকে, আমার সুস্বাস্থ্যে, আমার ভালো থাকায়, আমার ঘরে, আমার সামাজিক সম্পর্কগুলোতে, আমার পারিবারিক সম্পর্কগুলোতে, এই সব কিছুতে বারাকাত থাকার অর্থ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ থাকা। এই কল্যাণ টাকা দিয়ে কেনা যায় না। আপনারা একটু আগে যেটা বলছিলাম, অনেক প্রাচুর্য থাকার পরেও মানুষ অসুখে থাকে, কষ্টে থাকে, দুঃখে থাকে। কিসের কারণে? টাকা আছে, সব কিছু, দুনিয়া সব কিছু কিনে নেওয়ার ক্ষমতা তার আছে, কিন্তু অন্তরের সুখটুকু সে কিনে নিতে পারতেছে না। তার ঘরের সমস্যা, তার ব্যক্তিগত সমস্যা, পরিবারের সম্পর্কগুলোর মধ্যে যে সমস্যা, এগুলো সে সমাধান করতে পারতেছে না। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে বারাকাত নেই, কল্যাণ নেই। আল্লাহ তাআলা ঈমান এবং আমলে সালেহের মাধ্যমে, ঈমান এবং তাকওয়া অর্জনের মাধ্যমে দুনিয়াতে একটা বারাকাতপূর্ণ জীবন দান করেন। এই প্রসঙ্গে আমরা কয়েকটা আয়াত পড়ছি সূরাতুল আরাফের। আচ্ছা, একটা আয়াতই পড়ি আপাতত, 96 নম্বর আয়াতটা শুধু আমরা পড়ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং আল্লাহ তাআলাকে ভয় করত, অর্থাৎ তাকওয়া অর্জন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান থেকে এবং জমিন থেকে
তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম। কিসের বিনিময়ে দিতেন আল্লাহ তাআলা? ঈমান এবং তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা। হ্যাঁ, মুমিনের ভুল ত্রুটি হয় না তা না, মুমিনের ভুল ত্রুটি হতে পারে। আমি চেষ্টা করতেছি আল্লাহ তাআলার পুরো আদেশ নিষেধ আমার মাথার উপরে রাখার, তারপরেও ভুল হয়ে গেছে। মুমিনেরও ভুল হয়, কিন্তু মুমিন ভুল হলে যত দ্রুত সম্ভব আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ ভুল হয়ে গেছে, তওবা করছি, ফিরে আসছি, আপনি আমারে মাফ করে দেন, আমি আপনার অপরাধ থেকে ফিরে আসলাম। এটার নাম তাকওয়া। যারা ঈমান আনে এবং নিজেদের মধ্যে তাকওয়াকে ধারণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য কি করেন? আসমান থেকে বরকত খুলে দেন, জমিন থেকে বরকত খুলে দেন। বারাকাত, আল্লাহ প্রদত্ত কল্যাণ, সেটা একটা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা সেই বারাকাত কিসের মধ্যে রাখবেন, কোথায় রাখবেন, সেটা আমাদের জানা নেই। আল্লাহর পক্ষ থেকে বারাকাত থাকলে জীবনে কুড়ে ঘরে থেকে, ওই কি বলবো, ছাপড়ি ঘরে থেকে, সেখানে থেকে মানুষ সুখে থাকতে পারে। বারাকাত না থাকলে সুউচ্চ বড় বড় দালানের, বড় বড় বিল্ডিংয়ের মালিক হয়েও, কোটিপতি হয়েও তবুও সুখে থাকা যায় না। বারাকাত মানে কি? এটা আল্লাহ প্রদত্ত কল্যাণ, এটা আল্লাহ দান করেন। আল্লাহ তাআলা এটা কিসের বিনিময়ে দান করেন? ঈমান এবং তাকওয়ার মাধ্যমে। তাহলে এই কয়েকটা পয়েন্টে আমরা দেখলাম কিভাবে আল্লাহ তাআলার দ্বীন আমাদেরকে দুনিয়াতেও মুক্তি দেয়, দুনিয়াতে আমাদের মুক্তির জন্য, দুনিয়াতে আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য কিভাবে আল্লাহ তাআলার দ্বীন প্রয়োজন। ডিপ্রেশনে ভুগতেছি, হতাশায় ভুগতেছি, মানসিক কষ্ট আমাদের শেষ করে দিচ্ছে, আল্লাহর দ্বীনকে শক্ত করে ধারণ করি, আমরা দেখি ধারণ করে কি হয়। আল্লাহ তাআলা ঈমানের প্রশান্তি, ঈমানের মিষ্টতা আল্লাহ তাআলা আমার অন্তরে ঢেলে দেবেন। আমরা পরস্পর হানাহানিতে লিপ্ত, একজন আরেকজনের সহ্য করতে পারতেছি না, হিংসা হাসাদ দিয়ে ভরে গেছে। পুরো সমাজ ধরে আল্লাহর দ্বীনকে শক্ত করে ধারণ করে দেখি কিভাবে আল্লাহ তাআলা পরস্পর যারা শত্রু ছিল তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা ভাইয়ে পরিণত করে দেন। আমরা লাঞ্ছনার মধ্যে সময় কাটাচ্ছি, আল্লাহর দ্বীনকে শক্ত করে ধারণ করি, আল্লাহ তাআলা গৌরবের জীবন আবার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বারাকাত পাচ্ছি না কোনো কিছুতে, ঈমান এবং তাকওয়া শক্ত করে ধারণ করি, আল্লাহ তাআলা বরকতের একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। ইনশাআল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে, আর 10-15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এরপরে আখিরাতের মুক্তির জন্য যে আল্লাহর দ্বীন প্রয়োজন, এই ব্যাপারে কি আমাদের কোনো সন্দেহ করার সুযোগ আছে? দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার যে নিয়ামতগুলো, এগুলো আল্লাহ তাআলা সবার জন্য দিয়েছেন। যে আল্লাহকে সেজদা করে সেও খায়, যে সেজদা করে না সেও খায়, যে আল্লাহর প্রতি ঈমান রাখে সেও এখান থেকে খায়, যে আল্লাহর প্রতি ঈমান রাখেন আল্লাহ তাআলা তাকেও খেতে দেন। এটা আল্লাহ তাআলার দুনিয়ার নিয়ম, এটাই আল্লাহ তাআলার দুনিয়ার নিয়ম। দুনিয়াতে আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন এগুলো আল্লাহ তাআলা সবাইকে দেবেন, মুমিনকে দেবেন, কাফেরকে দেবেন। যে মাজলুম হচ্ছে তাকে, সে যেমন খাচ্ছে, যে জালেম সেও খাচ্ছে দুনিয়াতে এটা সবার জন্য। কিন্তু আখিরাত কার জন্য? আখিরাত শুধুই মুমিনদের জন্য, আখিরাত শুধুই তাকওয়াওয়ালার জন্য। তাকওয়াওয়ালা যে দুনিয়াতে আল্লাহর ভয় নিজের মধ্যে ধারণ করেছে, আল্লাহর ভয় নিজের মধ্যে ধারণ করে আল্লাহর আনুগত্যের সীমায় নিজেকে রাখার চেষ্টা করেছে, ওই তাকওয়াওয়ালার জন্য আখিরাতের সুখ, আখিরাতের মুক্তি শুধুই তার। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের সামনে হাশরের ময়দানে উপস্থিত করবেন। হাশরের ময়দানে উপস্থিত করবেন কোথায়? জাহান্নাম উপস্থিত থাকবে ওই রকম জায়গায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে ওই জাহান্নামের সামনে উপস্থিত হবে না। এটা আল্লাহর একটা অবধারিত সিদ্ধান্ত, সুদৃঢ় সিদ্ধান্ত। আল্লাহ এই সিদ্ধান্ত পাল্টাবেন না। প্রত্যেককে জাহান্নামের সামনে উপস্থিত করবেন প্রথমে, তারপরে সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, এরপর বেছে বেছে কে দুনিয়াতে আমাকে ভয় করেছিল তাদেরকে আল্লাহ তাআলা ওইখান থেকে বেছে বেছে আলাদা করে নেবেন। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, এরপর জালেম যারা অবশিষ্ট থাকবে তাদেরকে ওই জাহান্নামের মধ্যে ছেড়ে দেবে, সেখানে তারা হাঁটুতে ভর দিয়ে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা উপস্থিত করবে।
আল্লাহ তাআলা করবেন, ওখানে দাঁড়াও, এখানে তোমার আসতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিহা, তোমাদের মধ্যে কেউ নেই যেখানে বুঝতে হবে না। এবার কে কে আমার এই দুনিয়াতে ভয় করেছিল, ওরা শুধু মুক্তি, ওদের জন্য মুক্তি। তারা চলে আসো, তারা চলে যাও, তারা পার হয়ে যাও, বাকিরা ওইখানে থেকে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে, আখিরাতের মুক্তি তো সবচেয়ে বড়, তাই না? দুনিয়ার যে কোনো প্রাপ্তির, আমরা যেটা একটু আগে একদম শুরুর দিকে যে কোরআনের আয়াতটা পড়েছি, দুনিয়ার যে কোনো প্রাপ্তির তো একটা আল্লাহ তাআলা সীমা দিয়ে দিয়েছেন, তাই না? দুনিয়ার যে কোনো প্রাপ্তির সাথে দুঃখ আছে, ভালো লাগার সাথে কষ্ট আছে। আখিরাতের প্রাপ্তির সাথে কোনো খারাপ নেই, ভালোর সাথে কোনো মন্দ নেই। আর দুনিয়ার সুখ হোক কষ্ট হোক, একটা মেয়াদ পার হয়ে যাওয়ার পর সব শেষ। দুনিয়াতে ভালো ছিলেন, ভালো থাকাটা শেষ, কষ্টে ছিল, ওই কষ্টও শেষ। আখিরাতের যেটা অর্জন, আখিরাতে যদি আমি আল্লাহ তাআলার সামনে মুক্তি পেয়ে যাই, তারপরের যে সুখ, কোনো মৃত্যু এসে আমার সেই সুখ আর কোনোদিন শেষ করে দেবে না। আমার যেই প্রাচুর্য, কোনোদিন অভাব এসে সেই প্রাচুর্য আমার আবার শেষ হয়ে যাবে না। কোনোদিন আমি অসুস্থ হয়ে পড়বো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মুহতারাম ভাইরা, আমার দুনিয়ার মুক্তি, আখিরাতের মুক্তি যদি আমি বুঝতে না পারি যে আল্লাহ দিনেই আল্লাহ তাআলা রেখেছেন, ফলাফল কি হবে? ফলাফল হবে এইটা, ভুল পথে মুক্তি খুঁজতে থাকবো, সমাধান খুঁজতে থাকবো, আরও হাজারো নতুন সমস্যা তৈরি করতে থাকবো। বুঝতে পেরেছি কথা? ভুল পথে আমার সমস্যার সমাধান খুঁজতে থাকবো, ভুল পথে সমাধান করতে গিয়ে হাজারো নতুন সমস্যা তৈরি করতে থাকবো। আমাদের পশ্চিমা যে সেকুলার দেশগুলো আছে, সেখানে মানুষ কিভাবে ভালো থাকতে পারে, এটার জন্য কিছু মানুষের মৌলিক কিছু মানবাধিকার তারা তৈরি করেছে, যে এই অধিকারগুলো দিলে মানুষ কি থাকবে, ভালো থাকবে। তার মধ্যে এই থাকে, সেই থাকে, মানুষের মতের স্বাধীনতা, এই স্বাধীনতা, ওই স্বাধীনতা। তারপরে আল্লাহ তাআলা মাফ করুক, আমি বিস্তারিত যাচ্ছি না, যদি এটার সাথে কেউ পরিচিত হয়ে থাকেন, তারা মানবাধিকার নামে আরেকটা জিনিস বলে LGBTQ, যদি কেউ পরিচিত হয়ে থাকেন ভালো, জানি না, জঘন্য একটা জিনিস। এইটা তারা কোন হিসাবে এই জিনিসটাকে প্রমোট করে? তারা মনে করে এইটার মাধ্যমে মানুষের স্বাধীনতা দেওয়া হয়, এইটার মাধ্যমে মানুষ সুখে থাকবে, ভালো থাকতে পারবে। অথচ এই মানুষের ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য যত নতুন নতুন এরকম জঘন্য মতবাদ সামনে এনেছে, সমাজে হাজারো নতুন নতুন সমস্যা সেই সমাজটাতে তৈরি হয়ে গেছে। পুরো পশ্চিমা সমাজগুলো যেটার জন্য ভুগতেছে, পরিবার ব্যবস্থা ভেঙে পড়তেছে, সমাজ ব্যবস্থা ভেঙে পড়তেছে, হাজারো রকমের সামাজিক সমস্যা নতুন থেকে নতুন করে তৈরি হচ্ছে। কেন? কিসের অভাবে? তাদের তো জ্ঞানী মানুষের অভাব নেই, তাদের দেশে রিসার্চের অভাব নেই, মানবাধিকার বলতে বলতে তারা সারাদিন শেষ করে ফেলতেছে, মানুষের কল্যাণ তারা করে যাচ্ছে। কিসের অভাব? এই আল্লাহ তাআলার দিনটুকুর অভাব। আল্লাহ তাআলা সমস্যার সমাধান রেখেছেন আল্লাহর দিনে। আমরা যতই নতুন থেকে নতুন ভুল পথে যত সমাধান খুঁজতে যাব, তত আমরা নতুন সমস্যা আমরা তৈরি করতে থাকব। আমরা দুনিয়ার সমস্যার সমাধান আমরা কোথায় খুঁজবো ভাই? তাহলে আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর আনুগত্য করার মধ্যে, আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মধ্যে। আর আখিরাতের সমস্যার সমাধান, আখিরাত যদি বিশ্বাস করে থাকি, তাহলে তো এটাও নিশ্চিতভাবে আমার বিশ্বাস করতে হবে যে ওইখানে আল্লাহর দ্বীন ছাড়া অন্য কিছু আমাকে মুক্তি দেবে না, তাকওয়া ছাড়া অন্য কিছু আখিরাতে আমাকে বাঁচাতে পারবে না। আমার ভাই, বাবা, ছেলে, সন্তান, সে যদি মুক্তি পেয়ে যায় আল্লাহর কাছে, সেও আমার এসে বাঁচায় নিয়ে যেতে পারবে না। আল্লাহ তাআলা তার বিচার তার আলাদা, আমার বিচার আলাদা। আমরা আল্লাহর দ্বীনকে নিজেদের মধ্যে শক্তভাবে ধারণ করার জন্য চেষ্টা করব না ভাই, ইনশাআল্লাহ? ভাই, এই দ্বীন নিজেদের মধ্যে অনুশীলন করে ধারণ করতে হয়, শিখে শিখে ধারণ করতে হয়। আমার দুনিয়ার হাজারো ব্যস্ততা আছে, এটা থাকবে, মৃত্যু পর্যন্ত মানুষের ব্যস্ততা থাকে। দুনিয়াতে বিভিন্ন রকম ব্যস্ততার জায়গা, এটা দুনিয়া কাজের জায়গা। কিন্তু এই ব্যস্ততার মধ্যে থেকে আমার আল্লাহর দ্বীনকে বোঝার জন্য, শেখার জন্য, মানার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য, জান্নাত কেনার জন্য, ঈমান এবং তাকওয়া দিয়ে নিজেকে পূর্ণ করার জন্য আমার সময় বের করতে হবে।
এইটা আমার জীবন, এটা আমার জীবনের উদ্দেশ্য। অন্যগুলো তো প্রয়োজন। দুনিয়ার খাটুনি কিসের জন্য? এটা প্রয়োজন। বাকি আমার জীবন বেঁচে থাকা কিসের জন্য? বেঁচে থাকা তো আখিরাতের জন্য। বেঁচে থাকা তো দুনিয়াতে আল্লাহর আনুগত্য করে গিয়ে আখিরাতে আল্লাহ তাআলার পুরস্কারগুলো পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে নিজেদের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন। তো ভাই, মোহতারাম ভাইরা, আমরা আজকে থেকে আল্লাহর দ্বীনে ফিরে আসার জন্য আল্লাহর দিকে দৌড় যাত্রা আমি শুরু করে দিই। আল্লাহ তাআলা বলতেছেন, যে আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হই। যে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা তার দিকে 1 বা পরিমাণ অগ্রসর হয়। আর 1 বা বলা হয় 2 হাত 2 দিকে প্রসারিত করলে যতটুকু জায়গা হয়। আল্লাহ তাআলা বলতেছেন, যে আমার দিকে হেঁটে হেঁটে আগায় আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে আগায় যাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা প্রতিযোগিতা করে ছুটে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রস্থই হবে আসমান এবং জমিনের বরাবর। কিভাবে ওই জান্নাতের জন্য ছুটে যাব? ওই জান্নাত কার জন্য তৈরি হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। ওই জান্নাত তৈরি করা হয়েছে তাকওয়াওয়ালাদের জন্য। ভাইরা, নিজেরা আল্লাহর দ্বীনে ফিরে আসার জন্য দৈনন্দিন জীবন থেকে কিছু সময় রাখি। কত সময় কত দিকে নষ্ট করেছি। আল্লাহর জন্য যদি প্রতিদিনের জীবন থেকে কিছু সময় বরাদ্দ না থাকে, আল্লাহ তাআলার সামনে কি দিয়ে উত্তর দেব? আল্লাহর কত অগণিত নিয়ামত প্রত্যেকটা মুহূর্তে ভোগ করে যাচ্ছি। আল্লাহ তাআলা কত ধরনের আল্লাহর অনুগ্রহ আমার জীবন আমি ভোগ করে যাচ্ছি। এর শুকরিয়া হিসেবে, কৃতজ্ঞতা হিসেবে যদি আল্লাহর জন্য প্রতিদিনের জীবন থেকে কিছু সময় বের করতে না পারি, তাহলে কি উত্তর আমার আল্লাহ তাআলার সামনে থাকবে? মোহতারাম ভাইরা, তাহলে যদি সার কথা বলি, আমাদের প্রতিদিনের জীবন থেকে আল্লাহর জন্য একদম ডেডিকেটেড, একদম নির্ধারিত কিছু সময় যেন আমরা রেখে দিই আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দ্বীন শেখার জন্য, দ্বীন মানার জন্য, বোঝার জন্য। ফরজ ইবাদত তো থাকবেই। ফরজ নামাজের জন্য মসজিদ থেকে ডাকা হচ্ছে, আজান হচ্ছে, এইটা আমার আল্লাহর জন্য বরাদ্দ সময়। এখানে আমার যেতে হবে, আমার এখন অন্য কোনো কাজ নেই। যখন আপনার অপারগতা আছে, আপনি অসুস্থ, বিপদে পড়েছেন, সেই সময়ের জন্য আল্লাহর জন্য তো আল্লাহ তাআলা তো ছাড় দিচ্ছেন ওই সময়ের জন্য। কিন্তু জামাতে উপস্থিত হয়ে আমি নামাজ পড়বো, ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আর সাথে সাথে এই যে মসজিদগুলো আপনাদের আছে, প্রত্যেকটা মসজিদ কাজে লাগান। আমি দিন সম্পর্কে কি কি জানি, কি কি জানি না, জানতে থাকি, শিখতে থাকি। আল্লাহর কিতাবের সাথে একটা সম্পর্ক আমি নিজের সাথে তৈরি করি। আল্লাহর দ্বীনকে নিজের মধ্যে ধারণ করি, নিজের অন্তরে তাকওয়ার বীজ বপন করি। প্রতিদিনের জীবন থেকে এরকম একটা সময় বের করেন। মসজিদটা এত বিশাল মসজিদ পড়ে আছে, এই মসজিদটাকে আল্লাহর দ্বীন শেখার জায়গা বানায় ফেলেন। প্রতিদিনের জীবন থেকে কিছু সময় দেন। আমি কি কি জানি না, আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে আমার জানা হচ্ছে না, মানা হচ্ছে না। আল্লাহ তাআলা কি কি বলতেছেন আল্লাহ তাআলা কোরআনে আমাকে, সেগুলো আমার চিন্তা করা হচ্ছে না, সেগুলো নিয়ে আমরা আজকে থেকে অগ্রসর হব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলা ক্ষমা এবং জান্নাতের দিকে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে ডাকতেছেন। আমরা এই ডাকে সাড়া দেবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম। আজব ভাইরা কিছু বলবেন নাকি? আসসালামু আলাইকুম।